হ্যালো বন্ধুরা, ভালো খাবারে গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু ডিম তড়কা বানাবো। তো সেই জন্য দেখো, এখানে আমি তড়কার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। ভিজিয়ে ধুয়ে ভালো করে এখানে নিয়ে নিয়েছি। আর এখানে একটু রসুন কুচি, এখানে কাঁচা লঙ্কা, এখানে আদা আর পেঁয়াজ কুচি, এখানে ধনেপাতা কুচি, আর এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার তড়কার ডালটাকে আমি তড়কার ডালটাতে নুন দিয়ে দিচ্ছি কিছুটা, আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু রসুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু জল দিয়ে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব। এই দেখো, আমি তড়কাটা সেদ্ধ করে নিয়েছি এরকম করে। তো এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি প্রথমে একটু রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, এবার আদা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। আমি অল্প করে একটু তড়কা সেদ্ধ দিয়ে দিলাম, তড়কার ডালটা, আর একটু দেবো। এবার একটু তড়কা মশলা দিয়ে দিলাম। ভাজার সময় মশলাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। অল্প একটু তড়কা দিয়ে ডিমটা দিলে ডিমটা আর কি বড় বড় হয়ে যায় না, ডিমটা ছোট ছোট করে সুন্দর মতো হয়, যাতে পুরো তড়কাটাতে মিশে যায়। সেই জন্য আমি তড়কা একটু দিয়ে ডিম দিয়েছি। এবার আমি পুরো তড়কাটা দিয়ে দিচ্ছি। এবার আমি 2-4 মিনিট এটাকে একটু ভেজে নেব। এই যে বন্ধুরা, দেখো আমার তড়কার ডালটা ভাজা হয়ে গেছে, সাইড দিয়ে একটু একটু তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তড়কাটা হয়ে গেছে। এবার আমি একটু তড়কা মশলা দিয়ে দিচ্ছি, আর একটু অল্প করে। আর আমার আর একটু নুন লেগেছিল, একটু লঙ্কার গুঁড়োও লেগেছিল, আমি দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। এবার তড়কা মশলাটা দিয়ে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে তরকারিটা, আমি এটা ডিশে ঢেলে নিয়েছি। তো এভাবে করলে খুবই ভালো লাগে। এটা রুটি পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগে এই তরকাটা। তোমরাও নিশ্চয়ই করো বন্ধুরা। তো আমি করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।